আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার হাজব্যান্ড আজকে সবজি নিয়ে আসছে কিছু। এখানে ঢেঁড়স আছে, এরপর পেঁপে আছে আর পটল দিয়ে আজকে আমি রুই মাছ রান্না করব। আলু পটল আর রুই মাছ দিয়ে আজকে মজার একটা তরকারি রান্না করব। আর এইভাবে রান্না করলে কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে। পটলগুলো আমি এখন কেটে নিব আর মাছগুলো আমি আগেই ভেজে রেখেছি, কারণ ফ্রিজে ছিল। ওইগুলো বের করে ধুয়ে এরপর আমি তেলে ভেজে নিয়েছি। পেঁপেটাও ভাজি করব আজকে, আলু দিব সাথে দুইটা। তো আর ঢেঁড়সটা ভাজি করব। তো এইগুলো সবগুলো কেটে কেটে নিলেই এরপর আমার রান্না শুরু হয়ে যাবে। কাটাকাটিতে সময় লাগে, রান্না করতে তেমন একটা সময় লাগে না। সব কিছু গুছানো থাকলে খুব সহজেই রান্না হয়ে যায়। এই গরমের মধ্যে রান্না করা খুবই কষ্টকর, তারপরে তো খেতে হবে, রান্না করতেই হবে। এর জন্য কিন্তু যেইভাবে শর্টকাটে রান্না করা যায়। তো কাটাকাটি কিন্তু সব ঝামেলা, কাটাকাটি থাকলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। এই যে আমি পটল আর আলুগুলো কেটে নিয়েছি, এখন পানিতে একটু ভিজিয়ে রাখবো। একটা পটলকে আমি 4 পিস করে কেটেছি আর আলুগুলো এইভাবে কেটেছি। এখন পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর বাকি সবজিগুলো কেটে নিব। আর পেঁপে আর ঢেঁড়সগুলো কেটে নিব। তো পেঁপের সাথে দুইটা আলু দিব। তো যেহেতু ভাজি করব, তো পেঁপেটা ভাজির মতো করেই কাটবো। তো এই যে পানি দিয়ে পটলটা আমি ভিজিয়ে রাখলাম, এখন রান্নায় চলে যাব। আর যেহেতু আমি মাছটা আগেই ভেজে রেখেছি, সেটা আজকে দেখাইনি মাছ ভাজাটা, কারণ সবসময় তো দেখাই যে রান্নার আগে যে মাছটা আমি কিন্তু সবসময় রান্না করলে ভেজে নিই। তো হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে তেলে কড়াভাবে ভেজে নিই মাছটা। তো আজকে আমি মাছটা আগেই ভেজে নিয়েছি আর তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছি। এই যে এখানে আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে, তখন এর মাঝে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এরপর আমি পটল আর আলুটা দিয়ে দিব। পটল আলু দিয়ে মশলার সাথে একদম ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এরপর ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই তরকারিটার মধ্যে কিন্তু আজকে ঝোল হবে, এর জন্য একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এই যে আমি পটল আর আলুগুলো দিয়ে দিয়েছি, এখন নেড়েচেড়ে মশলার সাথে একদম মিশিয়ে দিব আর ঢেকে একটু কষিয়ে নিব। পটল কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, যেমনি রান্না করি, ভাজা করি, তো বেশিরভাগ কিন্তু ভাজাই হয় আমার বাসায়। আর এইভাবে কিন্তু মাছ দিয়ে ঝোল করে রান্না করলেও পটল খুবই ভালো লাগে। তো এই যে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর তরকারিটা যখন প্রায় হয়ে যাবে, তখন আমি মাছগুলো দিয়ে দিব, এরপর রান্না করে নিব। সবজি আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমার বাসায় আতিফার বাবা খেতে চায় না সবজি তেমন একটা। পটলটা একটু খায়, এর জন্যে সবসময় ভাবি যে ও কী খায় সেটাই কিন্তু রান্না করার চেষ্টা করি। দেখা যায় যে আমি খাবো একটা, ও খাবে একটা, সেরকম হলে কিন্তু রান্নার অনেক কষ্ট হয়ে যায়। দেখা যায় এই তরকারি রান্না করলাম, আরেকটাও রান্না করতে হবে। তো একটা জিনিস যদি সবাই খায়, তাহলে কিন্তু ওইটা রান্না করলেই কিন্তু হয়ে যায়। আর ঢেঁড়সটা কিন্তু আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর এই যে দেখেন, এই ঝোলটা আরেকটু কমবে, কিন্তু এরকমই ঝোলটা থাকবে, আরেকটু সামান্য একটু কমবে। এখন কিন্তু পটল আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু একদম প্রায় হয়ে গিয়েছে এখনও। আর এইভাবে কিন্তু এই পটল, আলু আর মাছ দিয়ে এভাবে ঝোল করে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। আর গরমের মধ্যে কিন্তু একটু ঝোল ঝোল তরকারি খাওয়াই ভালো। যেহেতু আমি আবার ঝোল তেমন একটা পছন্দ করি না, তারপরেও কিন্তু দেখা যায় গরমের মধ্যে একটু ঝোল তরকারি হলে কিন্তু ভালোই লাগে। আর এই ঝোলটা একটু মজাই ছিল। রান্না করতে করতে দেখা যায় 3-4টা আইটেম হয়ে যায় রান্না। তারপরেও দেখা যায় যে তরকারির মধ্যে যদি ঝোল না থাকে কোনোটার মধ্যে, তাহলে কিন্তু ডাল রান্না করতেই হয়। আর এরকম ঝোল করে তরকারি রান্না করলে সেদিন আর ডাল রান্না করতে হয় না, সেই ঝামেলাটা থাকে না। আর পটলের রেসিপিটা কিন্তু খুব সহজেই আমি রান্না করে ফেললাম। আর এই তরকারিটা কিন্তু খুবই, দেখতেই পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে। আর আজকে পেঁপে ভাজি করব, পেঁপের সাথে 2টা আলু দিয়ে, শুধু কোনো হলুদ মরিচ কোনো কিছু দিব না, শুধু সাদা ভাজি করব, শুধু কাঁচামরিচ দিব আর তেল পেঁয়াজ এগুলো দিয়ে একদম মেখে আমি বসিয়ে দিয়েছিলাম। সেটা আমি দেখাইনি, প্রচণ্ড গরম। আর এদিকে আমার ছোট বেবিটা বিরক্ত করছিল, এর জন্য আমি শুরু থেকে ভিডিও করতে পারিনি। এটা আমি রান্না করে এরপর আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু আমি একদম সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিয়েছি, তেল পেঁয়াজ লবণ একটু আদা রসুন বাটা দিয়েছি। আর
সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেন পেঁপে আর আলুটা সিদ্ধ হয়, আর কিছুই না, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কিন্তু ভাজিটা খুবই মজার হয়েছে। এইভাবে কিন্তু রান্না করলে শর্টকাটে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু সবসময় খুব সহজেই রান্না দেখাই। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।